হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটিকানা রিল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, একটু রেডি হয়েছি দেখতে পাচ্ছ। তো একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি ব্ল্যাক কালারের, অনলাইন থেকে নেওয়া। এই শাড়িটা পুজোর আগে কিনেছিলাম, পরাই হয় না, আমি তো শাড়ি সেরকম পরি না। তো আজকে পরলাম হোয়াইট কালারের এই ব্লাউজটা দিয়ে, দেখো। আর আজকে হচ্ছে একটু রেডি হয়েছি, কারণ আজকে সোমবার। প্রত্যেক সোমবারই আমার বরের হচ্ছে দোকান বন্ধ থাকে। তো সোমবার করে একটু ঘুরতে বেরোই আমরা, মাঝে মধ্যে এক একটা সোমবার হয়তো বেরোই না, বেশিরভাগ সোমবারটাই আমাদের বেরোনো পড়ে। তো এখন বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, তারপরে হচ্ছে এখন বিকেলবেলা একটু রেডি হয়েছি। আর বর বললো যে আজকে শাড়ি পরো, শাড়ি পরে চলো, তো ওই জন্য শাড়ি পরলাম। আর এই শাড়িটার সাথে এই কানের আর এই গলার কানের সেটটা বেশ মানাচ্ছিল, ভাবলাম তাহলে এটাই পরি। তা আমি চেন পরেছিলাম, ও আবার বললে এটা পরো, ভালো লাগবে, তো এটা পরলাম। এখন পুরো রেডি হয়ে গেছি। আর এখন বাবাই রেডি হবে আর ওর পাপা রেডি হবে। জানি না কোথায় যাব, জাস্ট একটু বেরোবো এই। আর চলো কোথায় যাই, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পারবে। আর এখন আমি এসেছি ছাদে এখন এই যে জামা কাপড় তুলবো। তো জামা কাপড় তুলে নিচে গিয়ে ছেলেকে রেডি করাবো, আর ও রেডি হবে, তারপরে বেরোবো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। বলতে আসলাম, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো চলো এখন তাহলে বেরোনো যাক, আর ওদের রেডি করিয়ে নিই, দেখতে থাকো। তো কোথায় নিয়ে আসলো বলো তো? সেটা হচ্ছে আমাদের হাবড়াতে সায়েন্স পার্কে, মিলেনিয়াম পার্কে। তো বাবাই বলল যে মা কোথায় যাচ্ছি, ওর পাপা বলছে এমনি ঘুরতে যাচ্ছি। তারপর বাবাই বলছে মা তাহলে চলো পার্কে যাই। তা ও বললো তাহলে তাহলে চলো। তো এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তাই কি তা এখানে তো 7:30 পর্যন্ত খোলা থাকে, অসুবিধা নেই। আর হচ্ছে তাই ভাবলাম যে যাই, এখন তো বেশি বাজে না, এখন ওই 6:45 মতো বাজে, অনেকক্ষণই থাকা যাবে। তো ওই জন্য পার্কে চলে আসলাম। আর এখন এখান থেকে একটা জলের বোতল নিচ্ছি, বেশিক্ষণ থাকবো না, ওই আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো থেকে তারপরে হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো এখন পার্কের মধ্যে। আর এই পার্কের ভিডিও তো আমি আগেও করেছি, তবুও তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো বেশ ভালো লাগে পরিবেশটা। তো চলো যাওয়া যাক ভেতরে, কি কি থাকে আর কি কি করি। হ্যাঁ, সেরকম নেই পাখি, যদি সেরকম মানে ময়ূর টয়ূর সেরকম সৌন্দর্য জিনিস থাকতো, তা কি ছবি তুলে দিয়ে।
তো বাবাই এখন গেল হচ্ছে ভুতুড়ে গুহাতে, ওখানে আর যাইনি, আমরা অনেকবার গেছি বলে আর গেলাম না। বাবাইকে টিকিট কেটে দিলাম। তবে আগে 2 টাকা টিকিট ছিল, এখন 5 টাকা টিকিট হয়ে গেছে। মানে তোমরা যদি কেউ আসো তাই জন্য টিকিটের দামটাও আমি বলে দিলাম। তো তারপরে হচ্ছে ভাবছিলাম আমরা বোটিং করব, তা সন্ধ্যা হয়ে গেছে বলে ভাল লাগছে না, অন্য একদিনকে এসে করব। এখান থেকে বাবা একটু দোলনা চললো, আর হচ্ছে আমরা একটু কফি খেলাম। তারপরে হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে ওদিকটা যাচ্ছি, একটু ঘুরবো বললাম তো এই জন্যই। আর এই যে দেখো এখানে রোপ ছিল, রোপটা বন্ধ হয়ে গেছে। আমরা যখন আগে আসতাম, বাবাইয়া হওয়ার আগেও আমরা রোপ চড়েছি, আবার বাবাই হওয়ার পরও আমার যা আমি তারপর আমার ছেলে এসেছিলাম তখনও রোপ চড়েছি, কিন্তু এখন আর রোপটা মানে বন্ধ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে ওর জন্য। তো তারপরে এই যে এখন বাবাই আবার স্লিপ চলছে, ওর পাপা আবার দোলনায় একটু বসে রয়েছে। তো চলো দেখতে থাকো। তো এখানে কিছুক্ষণ হচ্ছে সময় কাটালাম। এখন হচ্ছে বাবাই বলল ড্রাগন চড়বে, তো এখন টিকিট কাটা হচ্ছে। ড্রাগন হচ্ছে 30 টাকা করে। তো এখন আমরা 3জনাই উঠছি। ওর পাপা বললো তুমি আর বাবাই ওঠো। বাবাই বলছে না আমরা 3জনাই উঠবো। এই যে দেখো আমরা এখন ড্রাগন চড়ছি। ভালো লাগবে দাদা ভাই, ভালো লাগবে মজা। তো এখানে একটা ভূতের হাউস, হান্টার্ড হাউস না কি একটা লেখা রয়েছে দেখছিলাম, আমি অতটা গুরুত্ব দিয়ে দেখিনি। তো বলল যে আসো খুব ভালো লাগবে, মজা লাগবে। 30 টাকা করে টিকিট, 3জনা কাটলাম। কি আর বলবো, না গেলে ভালো হতো। আমি অনেকবার বললাম যে এখানে যাবো না, এই জায়গাটা আমি মানে এর আগেও এসেছি, আমি যাইনি। তার ছেলে খুব বায়না করছে, ওর পাপা বললো যে চলো যাই। কিচ্ছু নেই, আমি ভিডিও করিনি, ওখানে ভিডিও করা বারণ। শুধু ভূতের কতগুলো পুতুল ঝুলানো রয়েছে সোজা, আর পুরো মানে সোজা রাস্তা দিয়ে হাঁটতে হবে, আর অন্ধকার, চারিদিকে লাইটিং, ওইটা ওই ভুতুরে মানে ভুতুরে ভুতুরে আওয়াজ, ওই আর কিচ্ছু না, একদম পুরো ফালতু। 30 টাকা করে আমাদের 3জনার গেল। তো তারপরে এখন সামনে চলে আসলাম। আর কিছু দেখবো না, 3D শো দেখার জন্য ছেলে খুব বায়না করছিল। আমি বললাম যে আজকে না, আবার আরেকদিন আসবো, একদিনে সব কিছু দেখলে হবে। তো এখান থেকে এখন কোল্ড ড্রিঙ্কস নিলাম একটা ছোটো, একটু খেলাম 3জনা। তো তারপরে এখন চলে আসলাম একটু বাজারের দিকে। তো এই দোকানটাতে এসেছিলাম, একটু একটা জিনিস কিনবো কদিন পরে, তো সেটা দেখার জন্যে এসেছিলাম। তো সেটা দেখে গেলাম, দেখে এখন দাঁড়িয়ে রয়েছি। বাবাইয়ের পাপাকে একজনা ডাকলো, ও হচ্ছে তার সাথে একটু কথা বলছিল, আর এখানে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে ওই দোকানটা থেকে বেরিয়ে তারপরে ও কথা বলতে গেল। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। তো চলো কী কী খাওয়া যাক, কী কী খাই আর কী কী খাওয়া যায় দেখতে থাকো। আগে দেখা যাক যে কী কী অর্ডার করি, তোমরা দেখো।
তো এইমাত্র হচ্ছে বাড়ি চলে আসলাম, আর হচ্ছে কোথায় গেছিলাম, কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে এই সাজটা আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলো, ঠিক আছে? তো চলো এখন আমি চেঞ্জ করে নেবো, আর তারপরে কি করব, শুয়ে পড়বো। তো আজকের পুরো ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো চলো আবার দেখা হবে নিউ ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।